السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود النار ذات الوقود إذ هم عليها قود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. इन आयात का तर्जुमा है कि कसम है बुर्जों वाले आसमान की। এই আয়াতগুলোর অনুবাদ হলো কসম গ্রহ নক্ষত্রের কক্ষ বিশিষ্ট আকাশের এবং প্রতিশ্রুত দিবসের এবং সাক্ষ্যদানকারীর এবং যার সম্পর্কে সাক্ষ্যদান করা হয়েছে তার ধ্বংস হল পরীক্ষাসমূহের অধিবাসীগণ, অর্থাৎ ইন্ধনপূর্ণ আগুন প্রজ্বলনকারীরা যখন তারা এর উপর উপবিষ্ট ছিল এবং তারা মোমেনগণের সাথে যে ব্যবহার করেছিল সে বিষয়ে তারা প্রত্যক্ষ সাক্ষী ছিল এবং তারা মোমেনদের সঙ্গে শুধু এই কারণে শত্রুতা পোষণ করছিল যে তারা মহা পরাক্রমশালী অতীব প্রশংসনীয় আল্লাহর উপর ঈমান এনেছিল। আকাশসমূহ পৃথিবীর আধিপত্য জারি বস্তুত আল্লাহ প্রত্যেক বস্তুর উপর সাক্ষী। যারা মোমেন পুরুষ এবং মোমেন নারীদেরকে নির্যাতন করে
এবং এরপর তওবা করে না, তাদের জন্য নিশ্চয় জাহান্নামের আযাব রয়েছে এবং তাদের জন্য রয়েছে দগ্ধকারী আগুনের আযাব। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে এমন জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। এটি সত্যি মহা সফলতা। এগুলো সূরা বুরুজের আয়াত, যাতে ইসলামের সকল যুগে ইসলামের প্রকৃত শিক্ষা সংরক্ষিত থাকার প্রতিশ্রুতিও আছে। ইসলামের পুনর্জাগরণের জন্য মসিহ মওদের আগমনের উল্লেখও আছে। আর মসিহ মওদ এবং তার জামাতের শত্রুদের কথা উল্লিখিত রয়েছে। জামাতের সদস্যদের এবং সভ্যদের ত্যাগ এবং কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, অর্থাৎ সেই সকল বিরোধিতার জন্য প্রস্তুত হয়ে যাও। এমন বিরোধিতার সম্মুখীন তোমাদের হতে হবে, এমন বিরোধিতা এবং এমন কষ্টের তোমরা সম্মুখীন হবে যার তোমরা দীর্ঘকাল সম্মুখীন হতে থাকবে। কিন্তু সব কিছু দেখে আল্লাহ তাআলা নীরব বসে থাকবেন না, নীরব দর্শকের ভূমিকা পালন করবেন না, বরং একদিন এমন আসবে যখন যারা মুমিনদের কষ্ট দেয় তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। আর যেই অগ্নিতে আহমদীদের জ্বালাতে চায় বা জ্বালাচ্ছে বা জ্বালানোর হীন চেষ্টা করছে, তার তুলনায় বেশি এবং ভয়াবহ আগুনে তারা জ্বলবে, যেখানে আহমদীদের জন্য মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য জান্নাত এবং সফলতা রয়েছে, সফলতা অবধারিত। জামাতকে সমষ্টিগতভাবে এই পৃথিবীতেও বিজয় এর প্রতিশ্রুতি এবং শুভ সংবাদ দেয়া হয়েছে, আর প্রত্যেক মুমিনকে জান্নাতের সফল জীবনের শুভ সংবাদ দেয়া হয়েছে। তো এ হলো এই আয়াতের বিষয়বস্তুর সার কথা যা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো নিয়ে যদি আমরা ভাবি, চিন্তা করি এবং তাফসীরের উপর দৃষ্টিপাত করি, আর জামাতের বর্তমান অবস্থার সাথে এটিকে তুলনা করলে, যেখানে কোরআনের সত্যতা সম্পর্কে ঈমান দৃঢ় হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা সম্পর্কে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার পবিত্র সত্তার উপর ঈমান এবং বিশ্বাস দৃঢ় হয়, যে কিভাবে 1500 বছর পূর্বে ভবিষ্যৎবাণী স্বরূপ একটি কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন, একটা চিত্র অঙ্কন করেন, আর যেভাবে বর্ণনা করা হয়েছে বা চিত্র অঙ্কন করা হয়েছে হুবহু তা সেভাবে পরিপূর্ণতা লাভ করেছে। আর সকল যুগে ইসলামের সীমিত পর্যায়ে হলেও সুফলা থাকার ব্যাপারে নিশ্চয়তা দেয়া হয়েছে, আর তা অবিকল সেভাবে পুরা হয় যেভাবে সংবাদ দেয়া হয়েছে, যেভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আর এরপর এমন এক প্রতিশ্রুত মহাপুরুষের আগমনের সংবাদও দেয়, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য, এবং বাণীকে সীমিত পর্যায়ে নয়, সীমিত অঞ্চলে নয়, যেভাবে পূর্বের যুগে মুজাদ্দিদদের সময় হয়েছে, বরং সারা বিশ্বের সকল জাতিতে তা প্রচার এবং প্রসার করে মুহাম্মদ রাসূলুল্লাহর সত্যতার স্বাক্ষর রাখবে। তো এই ভবিষ্যৎবাণী আমরা এখানে দেখি। আর এই বাণী প্রচার এবং প্রসারের জন্য পৃথিবীর সকল দেশে একটি জামাত প্রতিষ্ঠা করে আল্লাহর এই বাণী যা রাসূলুল্লাহকে সম্বোধন করে আল্লাহ তাআলা দিয়েছেন, যে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, এর তত্ত্বজ্ঞান বা এই সম্পর্কে উপলব্ধিও জামাতের ভিতর সৃষ্টি করেছেন এই শাহেদ বা মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং এসব কিছু হযরত মসিহ মওদ এবং
জামাতে আহমদিয়ার সত্যতাকে দিবালোকের ন্যায় স্পষ্ট করে, দিবালোকের ন্যায় পৃথিবীর সামনে তুলে ধরে। আমরা সৌভাগ্যবান যারা মুসলিমদের জামাতে অঙ্গীভূত হয়ে সেই শাহেদ বা সাক্ষীর সাথে সংশ্লিষ্ট হয়েছে, যিনি মহান মাসুদ বা সত্যায়িত ব্যক্তির সত্যতার সাক্ষ্য দিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিশন এবং তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে এসেছেন, যিনি হযরত মুহাম্মদ ইসলামের সত্যতাকে পৃথিবীর সামনে স্পষ্ট করার জন্য এসেছেন। তাকে খোদা তাআলা নিজ কৃপার গুণে পাঠিয়েছেন, নিজ প্রতিশ্রুতি অনুসারে পাঠিয়েছেন। কোরআনের আকর্ষণীয় শিক্ষার সত্যতা, আর এই শিক্ষা যে সবচেয়ে মহান, সবচেয়ে অসাধারণ, তা পৃথিবীতে প্রমাণ করার জন্য তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যিনি ইসলামে অনুপ্রবেশকারী সমস্ত বাজে কথাবার্তা এবং বিদত থেকে পবিত্র ইসলামের সুন্দর অনিন্দ সুন্দর শিক্ষাকে পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদাকে পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবির পূর্বে ইসলামের শোচনীয় অবস্থা দেখে মানুষ এক সাক্ষীর প্রয়োজন অনুভব করছিল। যাদের হৃদয়ে ইসলামের জন্য ব্যথা ছিল, তারা ছিল বেকুল, উৎকণ্ঠিত। সে কারণে হালি বলেছেন যে ধর্ম অবশিষ্ট নেই, ইসলামও বাকি নেই, ইসলামের শুধু নামটা বাকি আছে। এই আওয়াজ এক ব্যক্তির হৃদয়ের ব্যথা ছিল না কেবল, বরং বিভিন্ন স্থানে বিভিন্ন বাক্যের মাধ্যমে তা সে আওয়াজ বা সেই ধ্বনি সবার কানে আসছিল। অতএব মসিহ মউদ এসেছেন যুগের একান্ত প্রয়োজনের নিরিখে, প্রয়োজনের সময়। আর এটি যখন হযরত মসিহ মউদ আলাইহিস সালাম দাবি করেছেন, কেবল সেই যুগেই অনুভূত হয়নি, বা সেই যুগেই তার আগমনের প্রয়োজন অনুভব করা হয়নি, বরং আজও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সত্যিকার প্রেমিককে পৃথিবী সন্ধান করছে বা করতে চায়। প্রত্যেক পূর্ণবান ব্যক্তি এটি চায় যে কেউ আসুক এবং মুসলমানদের বর্তমান অবস্থার সুরাহা করুক। এবছরের জলসার বক্তৃতায় আমি বিস্তারিতভাবে তা তুলে ধরেছি এবং আহমদীদের বিভিন্ন উদ্ধৃতিও তুলে ধরেছে। এই বিস্তারিত আলোচনায় যাব না। যাই হোক, সব আহমদী সবিশেষ অবহিত বা খুব ভালোভাবে জানে যে হযরত মসিহ মউদ আলাইহিস সালামকে ইসলামের পুনর্জাগরণের উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর শুধু আহমদী নয়, বরং ভদ্র এবং শালীন ও আহমদীরা একথা স্বীকার করে এবং বলে যে জামাতে আহমদিয়া সত্যিকার অর্থে ইসলাম সেবায় নিয়োজিত এবং ইসলাম সেবার দায়িত্ব পালন করছে। গত এক খুতবা আমি বলেছিলাম, উকিলদের মিটিং এ তারা এই কথাই বলেছে যে উকিলদের পক্ষ থেকে কোন চেষ্টা যদি সম্ভব হয়, তাহলে জামাতে আহমদিয়াই তার ব্যবস্থা করতে পারে যে কোনো বিষয়ে। দেখুন, যে চেষ্টা জামাতে আহমদিয়ার পক্ষ থেকে হয়, মানুষ মনে করে, বিশেষ করে যারা নেক ফিতরত, তারা মনে করে যে এই জামাতই সেই দায়িত্ব পালন করতে পারে। আর এটি যদি ন্যায়ের দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তাহলে এটি সত্য কথা এবং স্পষ্টভাবে এটি ধরা পড়ে যে এখন হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার সাক্ষ্য দিচ্ছেন, যার কোন দৃষ্টান্ত কোন স্থানে খুঁজে পাওয়া যাবে না। আর তার শিক্ষার প্রভাবে তার প্রতিষ্ঠিত জামাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পরিচালিত প্রতিটি হাত এবং তার বিরুদ্ধে অপলাপে লিপ্ত প্রতিটি জিহ্বাকে বাধা দেওয়ার ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করছে। অন্য মুসলমানদের প্রতিক্রিয়া কি? তাদের প্রতিক্রিয়া এমন যা ইসলামের
শত্রু শক্তিকে আরো সুযোগ করে দিচ্ছে ইসলামের বিরুদ্ধে নোংরামিতে লিপ্ত হওয়ার, আরো বেশি কদর্য ভাষা ব্যবহারের এবং হাসি ঠাট্টার সুযোগ করে দিচ্ছে। কেননা যখন তারা দেখে যে নামধারী আলেম এ ধরনের ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, তাদের ফতোয়া হলো হত্যার ফতোয়া, রাহাজানের ফতোয়া, খুনাখুনের ফতোয়া, স্বদেশে নিজেদের সম্পত্তিতে অগ্নিসংযোগ করা বা নিজেদের বা আপন ভাইদের হত্যা করাই হলো তাদের প্রতিক্রিয়া। কিন্তু এরা যখন আহমদীদের প্রতিক্রিয়া দেখে, মুসলিমদের অনেকে এমন আছে যারা ন্যায়পরায়ণ, যাদের প্রকৃতিতে কিছু না কিছু সাধুতা এবং ভদ্রতা আছে, তারা যখন কথা শুনে ইসলামের প্রকৃত চিত্র যখন আহমদীকে তুলে ধরতে দেখে, তারা অনেকেই লজ্জিত হয়। আর মোহাম্মদ রসুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে বা হাসি ঠাট্টাকারীদের তারা সমালোচনাও করে। সম্প্রতি এক জায়গায় একটা অনুষ্ঠান হয়েছে, সেখান থেকে আহমদীরা লিখেছেন যে একটি অনুষ্ঠান ছিল, এক খ্রিস্টান এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় বক্তব্য রেখেছেন। এক মহিলা ছিলেন তিনি বলেন যে তার বক্তব্য শুনে আমার চোখে পানি নেমে এসেছে। আল্লাহ তাআলা কিভাবে এদের ভিতরে এমন মানুষ সৃষ্টি করেছেন যারা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত পদমর্যাদা স্বজাতির সামনে তুলে ধরছে। যাই হোক, সব মানুষ সমান হয় না, সর্বত্র ভালো আছে, মন্দও আছে। তো এটি আরো স্পষ্ট করে পৃথিবীর সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের প্রতিক্রিয়া হলো হযরত মুহাম্মদ ইসলামের পবিত্র জীবন আদর্শকে পৃথিবীর সামনে তুলে ধরা, ইসলামের আকর্ষণীয় এবং অনুপম শিক্ষা পৃথিবীর সামনে উপস্থাপন করা, পৃথিবীকে এটি অবহিত করা যে পৃথিবীর মুক্তির দূত একমাত্র এই রাসূলই। পৃথিবীকে এটি বলতে হবে যে ইসলামের শিক্ষাই সম্পূর্ণ এবং নিখুঁত আর ত্রুটিমুক্ত শিক্ষা। এই শিক্ষাই খোদার পানে নিয়ে যাওয়ার রাস্তা বা পথ। সুতরাং যদি মুক্তি চাও, তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শিক্ষার সাথে সংশ্লিষ্ট হও এবং সম্পৃক্ত হও। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুবাসীদের, নিরক্ষরদের এবং অজ্ঞদের খোদাপ্রেমিক মানুষে পরিণত করেছেন। তাদেরকে প্রেম, প্রীতি এবং সম্প্রীতির আর মীমাংসার দূত বানিয়েছেন। আল্লাহ সৃষ্টির জন্য তাদের হৃদয়ে ভালোবাসার অগ্নি প্রজ্বলিত করেছেন। ইসলাম এই মুজিজা বা নিদর্শন দেখিয়েছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুজিজা বা নিদর্শনই দেখিয়েছেন। আর এই একই নিদর্শন দেখানোর জন্য, এই সব কথার নবায়নের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ নিষ্ঠাবান দাসকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যার নাম বা যাকে এই আয়াতগুলোতে শাহেদ আখ্যা দেওয়া হয়েছে বা সাক্ষী আখ্যা দেওয়া হয়েছে। যাই হোক, এখন আমি এই যে আল্লাহ তাআলা শাহেদ বা সাক্ষী পাঠিয়েছেন সেই কথার দিকে আসছি, যে এই সাক্ষীর পৃথিবীতে দাবি করার পর মুসলমানরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। যদিও এই এক সাক্ষীর প্রয়োজন তারা অনুভব করছিল, যেভাবে আমি পূর্বেই বলেছি, যদিও প্রয়োজন অনুভব করা এবং প্রয়োজন যে আছে সেই কথা ব্যক্ত করার পরও এই সাক্ষীকে বা শাহেদকে আল্লাহ যখন পাঠালেন, তখন তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তাকে কিভাবে তারা তার দাবি শুনে কি উত্তর তারা দিয়েছে বা কিভাবে সাড়া দিয়েছে। তো তারা যাই করেছে তাই হওয়ার ছিল, কেননা আয়াত থেকে এটি প্রতিভাত হয় যে তাদের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়াই প্রদর্শিত হবে। আল্লাহ তাআলা আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তাতে এই চিত্রই অঙ্কন করেছেন। আল্লাহ তাআলা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা মানব হৃদয়ে প্রকৃত অর্থে
গ্রথিত এবং প্রথিত করার জন্য কোরআনের সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা পৃথিবীকে অবহিত করার জন্য মসিহ মউদকে পাঠাবেন যখন তিনি আসবেন বা যখন তার আসার কথা, সে যুগে তাকে এবং তার জামাতকে ভয়াবহ সমস্যা এবং বিরোধিতার সম্মুখীন হতে হবে বা হওয়ার কথা ছিল। আর যারা মসিহ মউদের জন্য অপেক্ষা করছিল, যারা বলতো যে ইসলামের কেবল নাম এবং ধর্মের নামটাই বাকি আছে, এমন অপেক্ষমান ব্যক্তিরাও আর বিরোধীরাও যারা ইসলামের ধ্বংসের অপেক্ষায় ছিল, এই শাহেদ বা সাক্ষীর আসার পর এরা সমষ্টিগত এবং সম্মিলিতভাবে তার বিরুদ্ধে অপচেষ্টায় লিপ্ত হবে, যারা অগ্নি জ্বালাবে এবং তাকে আগুনে নিক্ষেপ করার হীন ষড়যন্ত্র করবে। তো এই হলো এদের চিত্র। একদিকে মুসলমানদের শোচনীয় অবস্থা দেখে এরা কাঁদে আর আজও ক্রন্দনরত রয়েছে, আর অপরদিকে খোদার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তির বিরোধিতায় সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে বিরোধিতার যে অগ্নি মানুষ জ্বালাচ্ছে বা প্রজ্বলিত করছে, এই বিরোধিতার জন্য তারা অভিশপ্ত হচ্ছে, এরা ধ্বংস হবে। কিন্তু মোমেন শুধু এটি দেখে আনন্দিত হতে পারে না বা সন্তুষ্ট থাকতে পারে না। মোমেনদের অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে, কোরবানি করতে হবে। আর এই ত্যাগ স্বীকার এবং এই কোরবানি ক্ষণস্থায়ী নয় বা সাময়িক কোনো কিছু নয়, বরং বারবার বিভিন্ন সময়ে বিরোধিতার এই আগুন তাদের বিরুদ্ধে প্রজ্বলিত করা হবে। আহমদের উপর জুলম এবং অত্যাচার হতে থাকবে। আহমদিয়ত অর্থাৎ প্রকৃত ইসলামের উন্নতি এই কঠোরতা, এই মুখালিফত এবং এই কোরবানির ফলশ্রুতিতে হবে। জুলম এবং নিষ্পেষণের ফলাফলস্বরূপ আহমদিয়তের উন্নতি হবে। হযরত মসিহ মাউদ বারংবার তার বিভিন্ন রচনাবলিতে এবং তার উক্তিতে এদিকে মনোযোগ আকৃষ্ট করেছেন। অতএব আহমদিয়তের বিরোধিতা এবং আহমদীদের সম্পদ এবং প্রাণের ক্ষয়ক্ষতি এবং তাদেরকে যে বিভিন্ন দেশে বয়কট করা হচ্ছে, আর পাকিস্তানে তো আজকাল সকল সীমা ছাড়িয়ে গেছে। আহমদী ছেলে মেয়েদের স্কুলে এবং বাজারে টিটকারি করা, ব্যঙ্গ করা, কষ্টদায়ক ব্যবহার করা, ছাত্র এবং শিক্ষক উভয়ের পক্ষ থেকে এমন ব্যবহারের সম্মুখীন হওয়া, জ্ঞানগত দিক থেকে আমাদের ছাত্রদের ধ্বংস করার চেষ্টা হচ্ছে। ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রদের কষ্ট দেওয়া হচ্ছে, বিরক্ত করা হচ্ছে। এইসব কথা যে হওয়ার ছিল আল্লাহ তাআলা পূর্বেই জানিয়েছেন যে এগুলো তো হবেই। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকৃতির আগ জ্বালানো হবে, প্রজ্বলিত করা হবে, আগুনে নিক্ষেপ করা হবে। যদিও আক্ষরিক এবং বাহ্যিক অগ্নিও জ্বালানো হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে আহমদীদের বিরুদ্ধে অতীতের বিভিন্ন বিরোধিতার সময় 73 এবং তার পূর্বে বিভিন্ন গৃহে অগ্নিসংযোগ করা হয়েছে। আহমদীদেরকে ঘরসহ জীবন্ত জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। বাহিরে পুলিশ এবং জনসাধারণ মানুষ তামাশাও দেখে, কিন্তু অন্য আক্ষরিক বা আধ্যাত্মিক অগ্নিও এর অন্তর্গত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পূর্বেই এই সম্পর্কে অবহিত করেছেন যে যেই প্রতিশ্রুত মহাপুরুষ ইসলামের পুনর্জাগরণের জন্য পৃথিবীতে আসবেন, তার সাথে এবং তার মান্যকারীদের উপর কঠোর জুলম এবং অত্যাচার করা হবে। আর এই জুলম এবং নিষ্পেষণ অত্যাচার মুসলমানদের পক্ষ থেকেও হবে। বিভিন্ন হাদিস থেকে এটি প্রমাণিত হয়। মুসলমানদের অবস্থা যখন শোচনীয় হবে, এই বিকৃত পরিস্থিতিতে যখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবেন মুসলমানদের এই বিকৃতি সম্পর্কে, রাসূলুল্লাহ উত্তর দেবেন যে আমি যতদিন তাদের মাঝে ছিলাম তারা ভালো ছিল এবং পূর্বে তারা পরে আমার তিরোধানের পরেই তারা বিকৃত হয়েছে। হযরত ঈসা যে উত্তর দিয়েছেন একই উত্তর তিনি দেবেন। আর এই বিকৃতির এবং বিভ্রান্তের সংশোধনের জন্যই
আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে যখন মসিহে মউদকে প্রেরণ করবেন তার বিরুদ্ধে, তখন এরা আগুন জ্বালাবে তাকে জ্বালানোর জন্য, বা আগুন প্রজ্বলিত করছে। যাই হোক, হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উদ্দেশ্যে আমাদের মানসিকভাবে প্রস্তুত করেছেন। বিভিন্ন স্থানে তার বিভিন্ন উদ্ধৃতিতে তিনি সজোরে এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন যে সমস্যা, বিপদ আপদ এবং কষ্টদায়ক মুহূর্ত আসবে, তখন ধৈর্য ধারণ করো। এক জায়গায় তিনি বলেন যে যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরবে তাদের উপর সমস্যার ভূমিকম্প আসবে, বিপদ আপদ রূপী ঝড় আসবে, বিভিন্ন জাতি তাদের হাসি ঠাট্টা করে, পৃথিবী তাদের চরম ঘৃণা করবে, তারা অবশেষে সফল কাম হবে এবং কল্যাণের দ্বার তাদের জন্য উন্মোচিত হবে। তিনি বলেন, আল্লাহ আমাকে সম্বোধন করে বলেছেন যে আমি যেন আমার জামাতকে জানিয়ে দিই যারা ঈমান এনেছে, আর এমন ঈমান এনেছে যার সাথে বস্তুবাদিতার কোনো মিশ্রণ নেই, আর সেই ঈমান যদি কপটতা ও ভীরুতার কলুষ থেকে মুক্ত হয় আর আনুগত্যের সকল বৈশিষ্ট্য যাদের মাঝে থাকবে, এমন মানুষ খোদার পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন যে তাদের পদচারণাই নিষ্ঠাবান লোকদের পদচারণা বা সত্যবাদীদের পদচারণা। পুনরায় তিনি তার বই ইসফাতে ইসলামে বলেন যে বিজয় সত্যেরই হবে, আর ইসলামের জীবনে পুনরায় সেই সতেজতা এবং আলোর যুগ আসবে যা প্রথম যুগে এসেছিল, এবং সেই সূর্য পুরো উজ্জ্বলের সাথে আবার উদিত হবে যেভাবে পূর্বে চড়েছে, কিন্তু এটি এখনো হবে না আকাশে। সেটি ততদিন উদিত হবে না যতদিন আমরা হাড় ভাঙা কঠোর পরিশ্রম না করি, আর যতদিন আমরা সেই দিনের আবির্ভাবের জন্য নিজেদের সমস্ত আরামকে বিসর্জন না দিই। যারা কঠোর পরিস্থিতির সম্মুখীন, শুধু তাদের জন্য নয় এটি, বরং যারা এমন পরিস্থিতির সম্মুখীন নয়, হাড় ভাঙা কঠোর পরিশ্রম তাদেরকেও করতে হবে। তাদের দোয়া এবং ইবাদতে একটা বিশেষ বৈশিষ্ট্য সৃষ্টি হওয়া চাই, দোয়া এবং নামাজ আর তাহাজ্জুদে একটা বিশেষ বৈশিষ্ট্য সৃষ্টি করা চাই। তিনি আরো বলেন যে যতদিন ইসলামের সৌন্দর্যের জন্য, সম্মানের জন্য, সকল লাঞ্ছনা বরণের জন্য প্রস্তুত না থাকবো ততক্ষণ এটি সম্ভব নয়। তিনি বলেন ইসলামের জীবন আমাদের কাছে এক ফিদিয়া চাই, সে ফিদিয়া কি? তাহলে এই পথে আমাদের মৃত্যুবরণ। এই মৃত্যুর সাথেই ইসলামের জীবন, মুসলমানদের জীবন এবং জীবন্ত খোদার তাজাল্লি বা বিকাশের সম্পর্ক। যদিও চূড়ান্ত বিজয় আমাদেরই, আর ইসলাম অবশ্যই ইসলামের বিজয় অবশ্যই মসিহ মউদ এবং তার জামাতের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট, কিন্তু এর জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। এই সূরায় আল্লাহ তাআলা আমাদের মনোযোগ এদিকে আকৃষ্ট করেছেন যে ঈমানের রক্ষণাবেক্ষণ এবং হেফাজতের জন্য আগুনে প্রজ্বলিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। বিরোধিতার এক চিত্র অঙ্কন করা হয়েছে। পাকিস্তানে বিভিন্ন সময় আহমদীদের বিরুদ্ধে বিরোধিতার অগ্নি জ্বালানো হয়েছে, জ্বালানো হয় এবং হচ্ছে। কিন্তু গত 2 বছর থেকে যে অবস্থা বিরাজ করছে, আর এই অবস্থার যত দ্রুত অবনতি হচ্ছে, এর কোনো দৃষ্টান্ত অতীতে খুঁজে পাওয়া যায় না। গত 2 বছরে পাকিস্তানে যত শহীদ হয়েছে বা জীবনের যে কোরবানি দিয়েছে আহমদীরা, পূর্বে তা কখনো হয়নি। অতএব এই কোরবানি বৃথা যাওয়ার নয়, বরং বিজয়ের জন্যই এই কোরবানি এবং ত্যাগ স্বীকার। আল্লাহ তাআলা এই সকল বিজয় সম্পর্কে নিশ্চয়তাও দিয়েছেন। ইতিহাসে কথার সাক্ষী যে বিজয় এই সমস্ত কোরবানির রাজপথ হয়েই আসে, এর কোরবানির বা ত্যাগের ফলশ্রুতিতেই আসে। হযরত মসিহ মউদ বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের যুগ সম্পর্কে ভাবো, প্রণিধান করো। তারা ধর্মের খাতিরে কত অসাধারণ সমস্যার সম্মুখীন হয়েছেন, কত দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছেন। দিনেও আরাম করেননি, রাতেও বিশ্রাম করেননি, আল্লাহর পথে সকল সমস্যাকে বরণ করেছেন এবং প্রাণ পর্যন্ত তারা বিলিয়ে দিয়েছেন। অতএব মসিহ মউদের এই বাক্যগুলো এবং তার জামাতের কাছে কোরবানি এবং ত্যাগের প্রত্যাশার বিষয়টি জামাত স্মরণ রেখেছে এবং জামাত খুব ভালোভাবে বিষয়টি বুঝে। আর জামাত আনন্দে সানন্দে এই ত্যাগ স্বীকার করে চলেছে। যেভাবে বলেছে গত 2 বছরে
শাহাদাতের অগণিত বা অশেষ ঘটনাবলী ঘটেছে। পাকিস্তানে আমাকে কেউ লিখেছে যে সম্প্রতি করাচিতে যে এক যুবকের ইন্তেকাল হয়েছে, শাহাদাতের ঘটনা ঘটেছে, সেখানে সমবেদনা জানানোর জন্য ফোন করেছি। তখন তার কোনো নিকটাত্মীয় মা বা বোন ছিল, আমাকে বলছিল যে আমাদেরকে মোবারকবাদ জানাও যে আমাদের ঘরও শাহাদাতের সম্মান লাভ করেছে। অতএব এটি লাহোরের শাহাদাতের ঘটনা হোক বা মন্ডি বাহাউদ্দিনের বা ঘাটিয়ালিয়ার বা করাচির শাহাদাতের ঘটনা হোক, এই কোরবানি এবং ত্যাগের প্রেরণা এবং চেতনা সর্বত্র সব আহমদের মাঝে পরিলক্ষিত হয়। আহমদি মনে করে যে এতেই আমাদের বিজয় নিহিত। অতএব হে আহমদিয়তের শত্রুরা, তোমরা যেভাবে লাহোরে বেশ কয়েক ডজন আহমদীকে শহীদ করার পর কোন আহমদীকে তার ইমান থেকে বিচ্যুত করতে পারোনি, আহমদীদের ইমানকে দোদুল্যমান করতে পারোনি, করাচির আহমদীদের ইমানকেও তোমরা দোদুল্যমান করতে পারবে না, তাদের ইমানে কখনো ঘাটতি আসবে না। ইনশাআল্লাহ আজ আহমদী সত্যিকার অর্থে এই কোরবানির যে প্রেরণা এবং চেতনা এবং মর্ম সেটি বোঝে এবং উপলব্ধি করে, এবং এই ধারা অব্যাহত থাকবে সেই অন্তর্দৃষ্টি রাখে এই বিষয়ে যে ইসলামের পুনর্জাগরণের জন্য সকল প্রকারের কোরবানি এবং ত্যাগ স্বীকার করতে হবে। যেভাবে পূর্বে আমি উল্লেখ করেছি করাচির এই শাহাদাতের কথা, সম্প্রতিকালে করাচিতে এক সপ্তাহ বা কয়েক সপ্তাহের ভিতর 3টি শাহাদাতের ঘটনা ঘটেছে। অনেকে আহত হয়েছেন। গত জুমায় বলেছি যে এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, কিন্তু যেভাবে বলেছি এদের আত্মীয় স্বজনের ইমানকে এরা কোনোভাবে ইমানে চিড় ধরাতে পারেনি, আঁচ আসেনি বা ইমান দোদুল্যমান হয়নি। শত্রু যথাসাধ্য চেষ্টা করছে, সর্বাত্মক চেষ্টা করছে অগ্নি প্রজ্বলিত করে এটি নিশ্চিত করার যে আগুন যেন প্রজ্বলিত থাকে। এহম আলাইহা কউদ, তারা এই যে পরিস্থিতি সৃষ্টি করছে বা করতে চাচ্ছে এবং করে চলেছে, তারা আহমদীদের কিভাবে ক্ষতি করা যায় বা আহমদীদের জ্বালানোর কিভাবে চেষ্টা সফল করা যায় এর তারা নিগরানি করে, এর উপর সজাগ দৃষ্টি রাখে। আহমদীদের যে জ্বালানোর, জ্বালিয়ে ছাই করার যে চেষ্টা করছে এরা, বা আহমদীরা যেন ধ্বংস হয় এটি নিশ্চিত করার উদ্দেশ্যে তারা যা করছে এর একটি দৃষ্টান্ত হলো যে পরিবার এক ব্যক্তিকে শহীদ করেছে, আহতরা যখন হাসপাতালে যায়, মৌলবীরা হাসপাতালেও সমবেত হয়, হাসপাতালের কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করছে যে এদের যেন চিকিৎসা না হয়। প্রথমে গুলি মেরে হত্যা করে যারা আহত হয়, আহতরা যে হাসপাতালে যাবে সেখানে গিয়ে তারা এটি নিশ্চিত করবে যে এদের যেন সঠিক চিকিৎসা না হয়। এই হলো এই নিষ্ঠুর এবং পাষাণদের হীনকর্ম, যারা জুলম এবং অত্যাচার করছে রহমতুল্লাহ আলমিনের নামে। আর সবচেয়ে বড় দুঃখজনক হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই জুলম এবং অত্যাচার এবং অনাচার করে চলেছে নিজেদের অপকর্মকে ঢাকার জন্য। অবশ্যই এরা খোদার শাস্তির শিকার হবে, আল্লাহর হাতে এরা ধরা পড়বে, ধৃত হবে। কেননা এরা নিজেদের দলে অজ্ঞ লোকদের ভিড়িয়ে তাদের খেপিয়ে ধর্মের ছত্রছায়ায় আহমদীদের উপর শুধু জুলমি করছে না, অত্যাচারই করছে না, বরং জেনে বুঝে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিরুদ্ধে গিয়ে তার নামে এই জুলম এবং অত্যাচার করে চলেছে। আর আল্লাহ তাআলা বলছেন যে ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য জাহান্নামের শাস্তিও রয়েছে আর আগুনের শাস্তিও, ইহলৌকিক শাস্তিও তারা পাবে আর পারলৌকিক শাস্তিও তাদের জন্য অবধারিত। সুতরাং এরা যদি তওবা না করে, অনুশোচনা না করে, কারণ আল্লাহ বলছেন যে যদি অনুশোচনা করে তাহলে ক্ষমাও পেতে পারে, যদি এরা অনুশোচনা না করে, তওবা না করে আর এইভাবে
মোমেনদের উপর জুলম এবং অত্যাচার অব্যাহত রাখে, মোমেন নর নারীর উপর জুলম এবং অত্যাচার অব্যাহত রাখে, তাহলে পৃথিবীতেও আর মৃত্যুর পরও তাদের জন্য শাস্তি নির্ধারিত আছে, অবধারিত আছে। এটি আল্লাহ তাআলা বলছেন। মোমেনদের আনন্দিত হওয়া উচিত যে তাদের জন্য রয়েছে জান্নাত এবং ছায়া বহুল বাগান, যার পাদদেশে নহর প্রবাহিত হয়। এ পৃথিবীতে সকল প্রকারের কষ্ট দিয়ে বিরোধীরা আমাদের বিরুদ্ধে অগ্নি প্রজ্বলিত করার আত্মপ্রসাদ নিচ্ছে, কিন্তু খোদা তাআলার কাছে, খোদার সন্নিধানে মোমেনদের জন্য সুশীতল ছায়া, সুশীতল পানি রয়েছে, আর বিরোধীদের জন্য রয়েছে দীর্ঘস্থায়ী অগ্নি এবং আগুন। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে আহমদী বিরোধিতার কারণে চিন্তিত হয়। মোটের উপর আহমদীরা অনেক বড় সাহস রাখে। আপনারা চিন্তিত হবেন না। আহমদীদের ত্যাগ এবং কোরবানি 1500 বছর পূর্বেই আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার মর্যাদা পেয়েছে যখন কোরআন নাযিল হয়েছে, তাই এটি সামান্য কোনো সম্মান নয়। সুতরাং প্রত্যেক আহমদী, সে পাকিস্তানে হোক বা ইন্দোনেশিয়ায় হোক, ভারতের কোনো ছোট গ্রামে হোক বা কোনো আরব দেশে হোক, পৃথিবীর যে স্থানেই বসবাস করুক না কেন, যারাই বিরোধীদের পক্ষ থেকে প্রজ্বলিত অগ্নির সম্মুখীন, বা পাকিস্তানের প্রত্যেক আহমদীকে সবসময় এই কারণে এই বলে কষ্ট দেওয়া হচ্ছে যে তোমরা মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান রাখো না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তোমরা তাকে খাতামুল আম্বিয়া মানো না, তোমরা খতমুন নবুওয়াতকে অস্বীকার করো, বা রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিকের বিরুদ্ধে সবসময় নোংরা কথাবার্তা বলে তাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করার চেষ্টা করা হয়। তাদের এই ধৈর্য, তাদের সকল প্রকারের ত্যাগ এবং কোরবানি আহমদীদের চিরস্থায়ী জান্নাতের উত্তরাধিকারী করছে বা করবে ইনশাআল্লাহ। কাল বা পরশু বা দুদিন পূর্বে গালিতে ভরা, নোংরা কদর্য কথাবার্তায় ভরা মসিহ মওদের বিরুদ্ধে একটা লিফলেট তারা ছেপেছে, যাতে তার ছবিও ছিল। আর যে পথে মিছিল যাচ্ছিল, মিছিলের সামনে 2 ব্যক্তিকে দাঁড় করিয়েছে, আর এই বিজ্ঞাপন রাস্তার উপর তারা ফেলে মানুষ তা পাড়িয়ে যাচ্ছিল। আর এরা ভাবছিল যে তারা এই ছবিকে পায়ের নিচে পিষ্ট করে হযরত মসিহ মউদ আলাইহিস সালামের অসম্মান, বা এইভাবে হযরত মসিহ মউদের নাকি অবমাননা হচ্ছিল বা অসম্মান হচ্ছে, বা তারা প্রতিশোধ নিচ্ছিল বলে মনে করছিল। কিন্তু এই অসম্মান এবং এই অবমাননাই তাদের জন্য জাহান্নাম বয়ে আনবে। তো আমি যেভাবে বলেছি, করাচিতে 3টি শাহাদাতের ঘটনা ঘটেছে। আজকাল আহমদিয়তের বিরোধীদের পুরো মনোযোগ করাচির দিকে। এখন আমি এই সকল শহীদদের গায়েবানা জানাজাও পড়াবো। আল্লাহ তাআলা শহীদদের পদমর্যাদা উন্নীত করুন, আর প্রত্যেক শহীদের রক্তের প্রতিটি বিন্দু আহমদিয়তের উন্নতিকে লক্ষ কোটি গুণ যেন বেগবান করে, উন্নতিতে লক্ষ কোটি গুণ বেশি গতি সঞ্চার করে। জামাতের উন্নতির জন্য অবশ্যই কোরবানি এবং ত্যাগের দরকার, কিন্তু এই দোয়া করা উচিত আল্লাহ তাআলা এই কোরবানি এবং ত্যাগকে গ্রহণ করে অচিরেই বিজয়ের দৃশ্য আমাদেরকে দেখান। এই দোয়া আমাদের করা উচিত। অনুরূপভাবে এদের মাঝে যারা অসুস্থ এবং আহত, 3-4 জন আহত আছেন, তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করুন। আল্লাহ তাদের দ্রুত আরোগ্য দান করুন। শহীদদের কিছুটা স্মৃতিচারণ করব এখন আপনাদের সামনে। প্রথম শহীদ জনাব সাদ ফারুক সাহেব, পিতার নাম ফারুক আহমদ কাহলু সাহেব। 19 অক্টোবর 2012 সনে তাকে শহীদ করা হয়েছে। করাচি পৌরসভা অঞ্চলে সাদ ফারুক সাহেবের পরিবারে আহমদিয়ত এসেছে তার দাদা চৌধুরী আল্লাহ বখশ কাহলু সাহেবের সময়। তিনি চক 117 অধিবাসী ছিলেন, শেখপুরা নিবাসী মানুষ। তিনি নিজের গ্রাম থেকে পায়ে হেঁটে পদব্রজে কাদিয়ান যান এবং বয়াত করেন। 62তে লইয়া চলে যান। এরপর জীবিকার সন্ধানে শহীদের পিতা করাচি স্থানান্তরিত হন, নিজের ব্যবসা আরম্ভ করেন।
শহীদ 5 অক্টোবর 1986 সনে করাচিতে জন্মগ্রহণ করেন। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এরপর ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হয়ে যান। 15 অক্টোবর অর্থাৎ কয়েকদিন পূর্বে, বিয়ের কয়েকদিন পূর্বেই শহীদের বিয়ে হয়েছিল। বিয়ের মাত্র কয়েকদিন পূর্বে, বিয়ের 3 দিন পরেই আসলে তার শাহাদতের ঘটনা ঘটে, শাহাদতের মর্যাদা লাভ করেন। শাহাদতের ঘটনার বিস্তারিত বিবরণ: 19 অক্টোবর জুমার দিন সাদ ফারুক এবং তার পিতা ফারুক আহমদ কালু সাহেব পৌরসভা অঞ্চলের জামাতের প্রেসিডেন্ট ও আত্মীয় স্বজনের সাথে নামাজের পর ঘরে ফিরে যাচ্ছিলেন। সাদ ফারুক সাহেব মোটরসাইকেলে ছিলেন। তার পিতা ফারুক আহমদ সাহেব, শ্বশুর নুসরত মাহমুদ, ভাই হামাদ ফারুক, পিতার বড় ভাই মনসুর সাহেব, ফুফু আশরাফ সাহেব গাড়িতেই ছিলেন, কারে। ঘরের পাশে পৌঁছতে পেছন থেকে নেকাবধারী মোটর আরোহী 2 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পেছন থেকে গুলি করেন। একটা বুলেট তার ডান কানের নিচে লাগে এবং দ্বিতীয় দিক থেকে বেরিয়ে যায়। তিনি মারাত্মকভাবে আহত হন। আক্রমণকারীরা এরপর কারের পিছু ধাওয়া করে গুলি করা আরম্ভ করে। এর ফলে শহীদের পিতা যিনি গাড়ি চালাচ্ছিলেন তার গায়ে 5টি বুলেট লাগে। 2টি বুলেট তার ডান বাহুতে, 2টো বাম বাহুতে, আর একটি তার ঘাড় স্পর্শ করে চলে যায়। শহীদ মরহুমের ছোট ভাই আজি স্নেহের হাম্মদ ফারুকের মাথায় একটা বুলেট লাগে আর মাথার খুলিতে চোখের নিকটবর্তী অংশে ফেসে যায়। শহীদ মরহুমের শ্বশুর চৌধুরী নুসরত মাহমুদ সাহেব যিনি গাড়িতে ছিলেন, একটা বুলেট তার ঘাড়ে, একটি বুকে এবং একটা পেটে লাগে। তার অবস্থা পূর্বের তুলনায় ভালো, কিন্তু এখনো আশঙ্কা থেকে বেরিয়ে আসতে পারেননি। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। আশরাফ সাহেব আহত হন। বাকি 2 জন ছিলেন অক্ষত আল্লাহ তাআলার ফজলে। শাহাদাতের যে ঘটনা ঘটে, শহীদ মরহুমের পিতা আহত অবস্থায় গাড়ি চালান। তিনি শহীদ মরহুমকে রাস্তায় ভূপতিত দেখেন। গাড়ি থামিয়ে প্রথমে তার কাছে আসেন, তাকে গাড়িতে বসান। আহত হওয়া সত্ত্বেও গাড়ি চালিয়ে হাসপাতাল আসেন। হাসপাতাল পৌঁছেই সাদ ফারুক সাহেব ইহধাম ত্যাগ করেন, শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ মরহুম ওসিয়ত করেছেন। রাবওয়াতে তার নামাজে জানাজা পড়া হয়েছে 21 অক্টোবর। শহীদ মরহুমের পরিবারের সাথে একান্ত ভালোবাসার সম্পর্ক ছিল। মা বলেন, রাতে ঘুমাবার পূর্বে আমাদের রুমে আসতেন, আমার এবং পিতার পা প্রেস করতেন, আমাদের চা খাওয়াতেন, এসির তাপমাত্রা ঠিক করে যাওয়ার অনুমতি চাইতেন। আমাদের এতাতের সকল মানদণ্ডে পাশ করেছেন। আজ পর্যন্ত কোনো কথা আমাদের অমান্য করেননি এবং কোনোদিন তর্কও করেননি। রক্ত ডোনেট করার গভীর আগ্রহ রাখতেন। পাড়ায় বা জামাতের কারো যদি রক্তের প্রয়োজন হতো, সর্বপ্রথম তিনি নিজেকে পেশ করতেন। তার মা বলেন, আমি নিষেধ করলেও বলতেন, মায়ের রক্ত তো নষ্টই হয়ে যাবে, তাই কারো যদি কাজে এসে যায় অসুবিধে কি। তার বোন ডাক্তার সাবা ফারুক সাহেবা বলেন যে আমাদের ভাই বোনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, স্নেহশীল ভাই ছিল আমার। বরং অনেকে আমাকে বলতে, তোমার ভাই এই দুনিয়া থেকে ভিন্ন কোনো জগতের মানুষ। ভাই ছোট হওয়া সত্ত্বেও আমার সাথে বাচ্চার মতো ভালোবাসার সম্পর্ক রাখত। অত্যন্ত নেক এবং সেবার মন মানসিকতায় ছিল সমৃদ্ধ। শুধু আমাদের হৃদয়েই তার স্থান নয়, বরং যার সাথেই তার পরিচয় ছিল সবার হৃদয়ে সে চিরঞ্জীব হবে। আল্লাহ তাআলা তার এই ত্যাগ এবং এই কোরবানি, এই শাহাদত গ্রহণ করুন। তার বিধবা বলেন যে নিকার পর তার সাথে যখনই ফোনে কথা হতো, তিনি আমেরিকা থাকতেন, তিনি আমাকে প্রায় সময় বলতেন যে আমি শাহাদাতের স্বাদ এবং স্বপ্ন নিয়ে জীবনযাপন করি। উৎসাহ উদ্দীপনার সাথে জামাতি কাজে অংশ নিতেন। জামাতি খোদামুল আহমদিয়ার কাজও করতেন। জামাতের কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতেন। খোদামুল আহমদিয়ার কায়েদ সাহেব বলেন যে শহীদের অনেক
গুণ ছিল, সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল বিনয়। আমি সবসময় লক্ষ্য করেছি যখনই কোনো কাজের জন্য বলা হতো বা কোনো কথা জিজ্ঞেস করা হতো, তিনি সবসময় মাথা ঝুঁকিয়ে দৃষ্টি অবনত রেখে বলতেন, জি কায়েদ সাহেব। তার আনুগত্য ছিল অনন্য, খেলাফতের জন্য ছিলেন নিবেদিত। প্রত্যেক ওহদাদারকে তার পদের নামে সম্বোধন করতেন, নাম নিতেন না। গত 1 বছর থেকে অধম তাকে এমন একটি ব্লকের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছে যেখানে ভয়াবহ বিরোধিতা ছিল, কিন্তু বয়স এত কম হওয়া সত্ত্বেও তার সৎসাহস এবং দৃষ্টান্ত ছিল অনন্য। প্রায় সময় তার উপর ন্যস্ত মজলিসের সফর করতেন, কাজ শেষ করতেন। গভীর রাতে কাজ শেষ হওয়ার সংবাদ দিতেন। আমি আশ্চর্য হয়ে তাকে সবসময় বলতাম যে আপনার এলাকা অত্যন্ত বিপজ্জনক, তাই সাবধান থাকবেন। তার আন্তরিকতা সত্যি অনুকরণীয়। কঠিন পরিস্থিতিতেও তার উপর ন্যস্ত মজলিসে বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে তার পক্ষ থেকে আমি বিশেষ সাহায্য পেয়েছি। তার পিতাও আহত। শাহাদাতের ঘটনা লুকানোর চেষ্টা করা হয়েছে, তাকে বলা হয়নি তিনি হাসপাতালে ছিলেন। তিনি বলেন যে আমি জানি সাদ শহীদ হয়েছে, তার শাহাদাতের ব্যাপারে আমার কোনো দুঃখ নেই। আমার শহীদ ছেলের চেহারা আমাকে দেখাও। তিনি তার কাছে যান, তার কপালে চুমু খান এবং তাকে বিদায় দেন। অতএব যে শহীদের পিতা, বোন এবং মা এমন নিষ্ঠা এবং আন্তরিকতায় সমৃদ্ধ, তাদের শত্রু কি বা ক্ষতি করতে পারে? শহীদের শ্বশুরও আহত হয়েছেন, তার অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। আমেরিকা থেকে মেয়ের বিয়ে উপলক্ষে সেখানে গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করুন। দ্বিতীয় শহীদ জনাব বশির আহমদ ভাট্টি, তিনিও করাচির মিউনিসিপ্যাল টাউনের অধিবাসী। 23 অক্টোবর তার শাহাদাতের ঘটনা ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশে আহমদিয়ত তার দাদা জনাব মিয়া মোহাম্মদ আকবর সাহেবের বয়াতের মাধ্যমে আসে। তার গ্রাম থেকে একটা প্রতিনিধি দল কাদিয়ান যায়, তারা মুসলিমদের হাতে বয়াত করে। তাদের ফিরে আসার পর গ্রামের অনেকেই বয়াত করে, যাদের একজন ছিলেন ইনি, অর্থাৎ এই শহীদের দাদা। তার পিতামহের সম্পর্ক চারকোট কাশ্মীরের বজৌরির সাথে। এরপর সিন্ধুর নাসিরাবাদ স্টেটে এসে কিছুকাল অবস্থান করেন বশির সাহেব। তার শাহাদাতের ঘটনা যেভাবে ঘটেছে তা হলো, মিউনিসিপ্যাল টাউনে 9টার সময় নিজের দোকানে বসেছিলেন। 2 জন মোটর আরোহী আসে, যাদের একজন তারকে লক্ষ্য করে 3টি গুলি করে। একটি তার ঘাড়ে, অন্যটি বুকে লাগে। তাৎক্ষণিকভাবে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতাল যাওয়ার পথে মধ্যে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স ছিল প্রায় 67 বছর। জন্ম তার কাশ্মীরে। নিরক্ষর ছিলেন, কায়িক শ্রম করতেন, পরিশ্রম করতেন। 1984 সনে করাচি স্থানান্তরিত হন, ফ্যাক্টরিতে কাজ করেন। কিসাদাত ঘরের কাছেই একটা ছোট জেনারেল স্টোর ছিল। সন্তান সন্ততির উত্তম তরবিয়ত করেছেন, সুশিক্ষা দিয়েছেন। তার এক পৌত্র গত বছর জামিয়া আহমদিয়া ভর্তি হওয়ার জন্য যাওয়ার সময় তিনি তাকে ধর্মের সেবার নসিহত করেন। জামাতের নিজামের সাথে পুরো সহযোগিতা করতেন। খেলাফতের প্রতি ভালোবাসায় তিনি অত্যন্ত উদাস থাকতেন। স্ত্রী ছাড়া 2 ছেলে এবং 3 মেয়ে রেখে গেছেন। আল্লাহ তাআলা সবার হাফেজ নাসির হন। তৃতীয় শহীদ হলেন জনাব ডক্টর রাজা আব্দুল হামিদ খান সাহেব, পিতা আব্দুল আজিজ সাহেব। 1994 সনে জনাব সৈয়দ মোহাম্মদ রেজা বিসমাল সাহেব, যিনি করাচির প্রসিদ্ধ দায়ী আল্লাহ এবং জ্ঞানী বুজুর্গ, তিনি। তার সাথে ডক্টর আব্দুল রেজা শহীদের পিতা আব্দুল হামিদের সাথে যোগাযোগ হয়, প্রশ্নোত্তর অধিবেশন হয়। এরপর সর্বপ্রথম রাজা আব্দুল হামিদ খান সাহেব সর্বপ্রথম 1994 সনে বয়াত করে আহমদিয়ত ভুক্ত হন, নববাহিনীদের অন্তর্ভুক্ত হন। এর কিছুদিন পর তার পিতা এবং মাতাও বয়াত করেন। শহীদ মরমের সম্পর্ক আফগানিস্তানের ইউসুফজাই গোত্রের সাথে তাদের সম্পর্ক।
শহীদ মরহুমের দাদা জনাব আব্দুল হামিদ খান সাহেব, যার নামে তার নাম রাখা হয়েছে, হায়দ্রাবাদ দক্ষিণের নবাবের প্রধান সেক্রেটারি, চিফ সেক্রেটারি ছিলেন। শহীদ মরহুম 1972 সনে করাচির মিউনিসিপ্যাল টাউনেই ম্যাট্রিক পর্যন্ত পড়ালেখা করেন। নৌবাহিনীতে ইন্টার্নশিপ করে ফোরম্যান হিসাবে নৌবাহিনীতে যোগ দেন। ডক্টর বলা হতো এই জন্য যে পিতার সাথে ক্লিনিকে বসতেন, সেখানেই তিনি কিছুটা প্র্যাকটিস করতেন। নৌবাহিনী দপ্তরে কাজ শেষ করার পর ক্লিনিকে বসতেন, পিতার ক্লিনিকে। 8:45-এ দুইজন মোটরধারী রাতের বেলা সেখানে আসে। অজ্ঞাত মোটরধারী মোটরসাইকেলে বসেছিল এক ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি গলিতে প্রবেশ করে সে পিস্তল বের করে 3টি গুলি করে, একটা বুলেট তার বাম গালে আর ডান গালের দ্বিতীয় দিক থেকে বেরিয়ে যায়। দ্বিতীয়টি তার চিবুকে লাগে, একটি বুলেট কাঁধে লাগে এবং যা কোমর থেকে বেরিয়ে যায়। 3 বুলেটের আঘাতে ঘটনাস্থলে তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জামাতি কাজে রত থাকতেন। 94-তে বয়াত করেছেন। তরবিয়ত নৌবাহিনীর সেক্রেটারি হিসাবে কাজ করছিলেন মিউনিসিপ্যাল টাউনে। তাবলীগ বিভাগের নিগরান এবং তত্ত্বাবধায়ক ছিলেন। নৌবাহিনীদের নাজিম তরবিয়তের দায়িত্ব পালন করছিলেন। অত্যন্ত সহানুভূতিশীল, উন্নত নৈতিক চরিত্রের অধিকারী, চেহারায় মুচকি হেসে লেগে থাকতো, বড় ক্ষীণ স্বরে কথা বলতেন। তার স্ত্রী বলেন যে তিনি অত্যন্ত স্নেহশীল স্বামী এবং স্নেহশীল পিতা ছিলেন, যার ধর্ম সেবা, আনুগত্য এবং খেলাফতের প্রতি ভালোবাসা তার অনন্য বৈশিষ্ট্য ছিল। তার স্ত্রী বলেন যে মিউনিসিপ্যাল টাউনে শাহাদাতের যে সমস্ত ঘটনা ঘটছে সে কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। শহীদ মরহুম শাহাদাতের একদিন পূর্বে আমাকে বলেন যে কিছু আহমদী পরিবার পরিস্থিতির শিকার হয়ে এখান থেকে অন্যত্র স্থানান্তরিত হচ্ছে। এইভাবে শত্রু তাদের দুর্বিসন্ধি চরিতার্থ করার ক্ষেত্রে সফল হয়ে যাবে, এটি বলে তিনি আবেগ আপ্লুত হয়ে যান এবং সাথে সাথে বলেন যে আমি ভয় করি না, আমার বাসনা আল্লাহর পথে শাহাদাতের। এর সাথে বলেন যে আপনি ভয় পাচ্ছেন না তো? স্ত্রীকে বলেন। তার স্ত্রী বলেন যে আমি বললাম যে না, আমিও ভয় পাই না, বরং আমি আপনার জন্য এবং আমার নিজের জন্য শাহাদাতের উদগ্র বাসনা রাখি। তার স্ত্রী লিখেছেন যে আমার 3টি মেয়ে আছে কম বয়স্কা, তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের সৌভাগ্যশালিনী করুন, খোদা তাআলা তাদের হেফাজত নিশ্চিত করুন। চতুর্থ শাহাদাতের ঘটনা ঘটছে ঘাটিয়ালিয়ায়। তার নাম হল রিয়াজ আহমদ বসরা, পিতার নাম চৌধুরী মনির আহমদ বসরা, সিয়ালকোট নিবাসী। 18 অক্টোবরে শাহাদত বরণ করেন তিনি। তার দাদা জনাব চৌধুরী গোলাম রসুল বসরা সাহেব হযরত মসিহ মউদের সাহাবী ছিলেন। না, তার বংশের সাথে সম্পর্কযুক্ত। হযরত মসিহ মউদের সাহাবীর বংশ তিনি। 1958-তে ঘাটিয়ালিয়ায় তার জন্ম হয়। তার গ্রামেও শত্রুতা চলছিল। তার বড় ভাইকে প্রথমে হত্যা করা হয়। সেখানে কিছু ঝগড়া বিবাদ ছিল, ইনি সরাসরি তাতে জড়িত ছিলেন না, কিন্তু তার জামাতি কার্যক্রম এবং জামাতি সেবার তার প্রভাব প্রতাপের কারণে সে এলাকার মানুষ, কোনো মানুষ তার বিরোধী ছিল। বিশেষ করে এলাকায় কিছু নব্য মৌলবি এসেছে যারা তার শত্রুদের খেপিয়েছে যে তোমাদের ব্যক্তিগত শত্রুতাকে আহমদীয়তের নামে আহমদীয়তের শত্রুতা আখ্যা দিয়ে এদেরকে মেরে ফেললেও কোনো অসুবিধা হবে না, বলবা যে কাদিয়ানি ছিল তাই আমরা হত্যা করেছি। 18 অক্টোবর বৃহস্পতিবার নামাজে এশার পর কিছুক্ষণ যে সমস্ত খোদ্দাম ডিউটি দিচ্ছিল তাদের কাছে বসেন। এরপর ঘরে যাওয়ার সময় কত অজ্ঞাত পরিচয় ব্যক্তি ধরে গুলি করে তাকে লক্ষ্য করে, যার ফলে তিনি ইন্তেকাল করেন। জামাতি কাজে বড় সক্রিয় ছিলেন। 4 বছর ঘাটিয়ালিয়ার মসজিদ খোদাবনের কায়েদ ছিলেন।
6 বছর নাজিম উমুমি ছিলেন আর আজকাল ঘাটিয়া আলিয়ার সেক্রেটারি উমরে আমা হিসেবে কাজ করছিলেন। আনসারুল্লাহর বিভিন্ন পদেও তিনি অধিষ্ঠিত ছিলেন। জামাতের জন্য গভীর আত্মাভিমান রাখতেন আর জামাতের নিজামের প্রতি গভীর আনুগত্যের চেতনায় সমৃদ্ধ ছিলেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিদের আল্লাহ তাআলা ধৈর্য দেন, দৃঢ় মনোবল দেন। এই হলো শহীদদের বৃত্তান্ত। এরপর বা এছাড়া আরো দুটো গায়েবানা জানাজা হবে ইনশাআল্লাহ। শহীদদের সাথে তাদেরও গায়েবানা জানাজা ইনশাআল্লাহ আমি পড়াবো। একজন হলেন জনাব আব্দুর রহমান আল জিবালি, সৌদি আরব নিবাসী, নতুন বয়াতকারী ছিলেন। 9 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। বয়স ছিল 47 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2010-এ জলসা সালানা ইউকেতে অংশগ্রহণ করেন। অত্যন্ত নীরব প্রকৃতির এবং ভাবুক মানুষ ছিলেন। আহমদিয়তের উন্নতিতে তার দৃঢ় বিশ্বাস ছিল এবং বলতেন যে হযরত মসিহ ইসলামের বাণী তার দেশে গ্রহণযোগ্যতা পাচ্ছে। আহমদিয়তই সেখানকার মানুষের একমাত্র আশা ভরসা স্থল বা আশার ভেলা। শৈশব থেকেই সত্যের সন্ধানে ছিলেন। তার জীবনে অনেক অস্বাভাবিক এবং অসাধারণ ঘটনাবলী ঘটেছে। অবশেষে আহমদিয়তের নেয়ামত তিনি লাভ করেন আর ঈমান দৃঢ় ছিল। ঘরে বা ঘরের বাইরে যার সাথে সাক্ষাৎ হতো তাবলীগ করতেন। গত 2 বছর ধরে বলতেন যে এখন আর এদের তাবলীগের প্রয়োজন, এরা আহমদিয়ত সম্পর্কে জানেন কিন্তু গ্রহণের সৎসাহস রাখে না, তাই এদের আল্লাহ তাআলা এদের সাথে বোঝাপড়া করবেন। এখানে যখন এসেছেন গভীর বিশ্বস্ততার যিনি পরিচয় দিয়েছেন। তার সম্পর্কে সৌদি আরবের একজন নতুন বয়াতকারী লেখেন যে আমাদের ভাই আব্দুর রহমান অসুস্থ ছিলেন না, হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। আমরা সাক্ষ্য দিয়েছি তিনি অত্যন্ত জনপ্রিয় উন্নত চোটের অধিকারী, সবসময় জিক্রে আল্লাহ এবং দরুদ শরীফে রত থাকতেন। দুনিয়া তার দৃষ্টিতে তুচ্ছ ছিল, গরিবদের সাহায্য করতেন, সদকা খায়রাতে রত থাকতেন। বয়াতের পর এই ইহজগতের প্রতি তিনি সম্পূর্ণভাবে বীতশ্রদ্ধ হয়ে যান। দ্বিতীয় জানাজা জনাব ইজত আব্দুল সামি সাহেবের, আব্দুল সামি মোহাম্মদ জালাল সাহেব এর, তিনি মিশর নিবাসী। 11 অক্টোবর তিনি ইন্তেকাল করেছেন। তিনি জনাব খালেদ ইজত সাহেবের পিতা ছিলেন। খালেদ ইজত সাহেব লেখেন যে আমার পিতা ইজত আব্দুল সামি সাহেব 11 অক্টোবর ইন্তেকাল করেছেন। আমার পিতা মাতা প্রথম দিকে জামাতের বিরোধী ছিলেন, কিন্তু আমার একান্ত বিরোধী ভাই মোহাম্মদের সাথে যখন আহমদিয়তের সত্যতা সম্পর্কে আলোচনা হতো, তারা শুনে বলতেন যে আমরাও আপনার মতো মুসলমান, কিন্তু বয়াত ফর্ম পূরণের কোনো প্রয়োজন নেই। 2009 সনে আমার পিতার কাঁধের হাড় ভেঙে যায়। কিছুদিন আমার কাছে অবস্থানের সুযোগ পান তিনি। তখন এমটিএ দেখতেন এবং আমার সাক্ষাতের জন্য আগমনকারী আহমদীদের সাথে পরিচিত হতেন। এভাবে বুঝে 2010-এ নিজেই বয়াত করেন। তিনি অত্যন্ত নেক এবং পুণ্যবান, তাহাজ্জুদে অভ্যস্ত মানুষ ছিলেন। বাচ্চাদের সবসময় হালাল রিজিক খাইয়েছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং তার সুন্নাত অনুসরণের কথা শিখেছেন। প্রথমবার এই অধম তার সাথে হজ করে 1998 সনে। তখন আল্লাহ তাআলার ফজলে আমি আহমদী ছিলাম। বয়াত করে আল্লাহ তাআলা মরহুমদের পদমর্যাদা উন্নীত করুন এবং তাদের যে নেক বাসনা সন্তান সন্ততি সম্পর্কে স্বদেশীদের পক্ষে তাদের বাসনাকে আল্লাহ তাআলা পূর্ণ করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.